আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা ঘটতেছে। 15-16 বছর জালেম স্বৈরাচারী সরকার অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে। জালেমের বিদায়ের পরে এরপরও একের পর এক খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমি দখল একের পর এক চলতেছে। সাংবাদিক খালেদ সাহেব বলেছেন, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ যা করেছে এর 90% কাজ বর্তমানে বিএনপির লোকেরা করতেছে ক্ষমতা যাওয়ার আগেই। তো তিনি বলতেছেন যে ক্ষমতা যাওয়ার পরে ওনারা 105% কাজ করে, মানে 100% থেকে আরও বাড়ায় 5% করবে। তো আমি সে বিষয়ে কথা আজকে বলবো না। আমি বলবো, চকবাজারে সোহাগকে পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় জঘন্য একটা কাজ। সোহাগ কি ছিল? সোহাগ সেখানে নিজের আধিপত্য বিস্তার করেছিল। সোহাগও একটা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল, সেগুলো আমি বলবো না। যদি সেটাই করে থাকে তাহলে সোহাগকে আইনের হাতে তুলে দিত। এভাবে জনসম্মুখে পাথর মেরে তাকে হত্যা করা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাধারণ মানুষ মোবাইল দিয়ে ভিডিও করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। নোয়াখালীতে এক ভাই অপর ভাইয়ের মাথা কোপ দিয়ে আলাদা করে ফেলেছিল জমি নিয়ে দ্বন্দ্ব করে। জমির দ্বন্দ্বের কারণে এক ভাই আরেক ভাইয়ের মাথা ফেলে দিয়েছিল। দোনো ভাই হাতে অস্ত্র ছিল। এলাকার মানুষ, তার আত্মীয় স্বজন কেউ কিছু বলেনি। এক ভাই বাবার সামনে অপর ভাই, বাবা এবং ভাই মিলে, বাবা এবং তার এক ছেলে মিলে অপর ছেলের চোখ তুলে দিয়েছে। ছেলের চোখ তুলে, এক ভাই চোখ তুলে অপর ভাইয়ের চোখ তুলে বাবার হাতে দিয়েছে। নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশে ঘটেছে। তারপরে কিছুদিন আগে ভিডিও দেখলাম যে কয়েকজন মিলে একজনের পা, এক কোবে পা আলাদা করে পা ফেলে দিয়েছে। এরপরে একজন ভিডিও দিল, রাস্তা দেখলাম যে একজনকে হাত কোপ দিয়ে ফেলে আলাদা করে দিয়েছে এবং রাস্তার মাঝে তাকে এইভাবে বড় শ্রেণী দা দিয়ে, বড় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাচ্ছে, তাকে টুকরো টুকরো করছে। এরপরে সোশ্যাল মিডিয়াতে আরেকটা দেখলাম, ফেসবুকে একজন দিয়েছে, কোন ইমামের পাকে কেটে আলাদা করে দিয়েছে। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে এ ধরনের ঘটনা ঘটতেছে। আর আমরা অনেকে এই ধরনের ঘটনাগুলো ফেসবুকে দিয়ে কোন দেশে বসবাস করি, এই দেশের পরিস্থিতি কি, সরকার কি করে, এ ধরনের আমরা অত্যন্ত নেতিবাচক বাক্য ছুড়ে দিই। তো আমার কথা হচ্ছে, আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হলো একটা হাদিস শোনানো। আন ইবনে আব্বাসিন আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। এই হাদিসটা শোনানো মূলত আপনাদের উদ্দেশ্য। আচ্ছা, আমরা সব কিছু খালি সরকারকে দায়ী করি, প্রশাসনকে দায়ী। সরকারকে আমাদেরকে সাগু করার পর শৌচ করে দিবে? এটাও কি সরকারের দায়িত্ব নাকি? এই যে আমি যে এতগুলো কথা উল্লেখ করলাম, চকবাজারের ঘটনা, নোয়াখালীর ঘটনা, তারপরে ভাই চোখ তুলে বাবার হাতে দিচ্ছে, তারপরে কয়েকজন মিলে পা আলাদা করছে, সেখানে কিন্তু মানুষ ভিডিও করতেছে, মানুষ আছে কিন্তু। তারপরে নোয়াখালীতে ভাই কল্লা ফেলে দিছে, আশেপাশে সব এলাকার মানুষ কিন্তু আছে। ইমামকে কোপ দিয়ে পা আলাদা করেছে, মানুষ কিন্তু আছে। এই যে মানুষগুলো ভিডিও করছে, এদের কি কোনো দায়িত্ব নেই? এরা কি মুসলমান না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে থেকে যে কেউ কোনো অপছন্দনীয় কাজ দেখবে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তার যদি ক্ষমতা থাকে, সে যদি সক্ষম হয়, তাহলে সে যেন হাত দ্বারা সেটা প্রতিহত করে। তাহলে এই যে জনতা, এই যে চকবাজারের যে ঘটনা, এই যে সোহাগকে যে পাথর মেরে মেরে হত্যা করলো, মানুষ, শত শত মানুষ দাঁড়িয়ে আছে পাশে, ডজনে ডজনে মানুষ ভিডিও করতেছে। আচ্ছা, 10টা মানুষ যদি 10টা পাথর হাতে নিয়ে ওই দুই যুবককে মারতো, ওই দুই যুবককে এভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারতো? অবশ্যই না। তাহলে আমরা এই দেশের জনগণগুলো
চরম পর্যায়ের কাপুরুষ হয়েছি এবং চরম পর্যায়ের সেলফিস্ট হয়ে গেছে আমরা, চরম পর্যায়ের সেলফিস্ট। মানে এর উপরে আর কোনো সেলফিস্ট হতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখতেছি, ভিডিও করতেছি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি, ভিডিও করে ছাড়তেছি, আর বিশাল বড় বড় বাণী ছড়াচ্ছি। আরে ভাই, বলো যে আপনি যে এত বড় বড় কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ এই ধরনের ঘটনা আজ পর্যন্ত আমার সামনে একটাও ঘটে নাই। আর আমার সামনে ক্ষুদ্র ঘটনা যে কটাই ঘটেছে আমি প্রতিবাদ করেছি, এর প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাত দ্বারা প্রতিহত করো। এরপরে ফাইল লাম ইয়াস্তাতি, যদি তোমাদের হাত দ্বারা প্রতিহত করতে সক্ষম না হও, তোমরা দুর্বল হও, তাহলে তোমরা জবানের দ্বারা বলো, কড়া ভাষায় বলো। কড়া ভাষায় বললে যদি হিতে বিপরীতে, তাহলে নরম ভাষায় বুঝিয়ে বলো। তাও যদি সক্ষম না হয়, ফাইল লামে যদি তোমরা তাতেও সক্ষম না হও, ফাবি কলবিহি, তাহলে তোমরা মনে মনে পরিকল্পনা করো যে এই অন্যায় কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে বন্ধ করা যায়। সব খালি প্রশাসন করবে, সব সরকার করবে। আমাদের দায়িত্ব হলো শুধু ভিডিও বানানো, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছাড়া, আর বড় বড় বিশাল বড় বাণী শোনানো। আমরা মাত্রাতিরিক্ত সেলফিস্ট, মাত্রাতিরিক্ত স্বার্থান্বেষী, মাত্রাতিরিক্ত স্বার্থপর হয়ে গেছি। যেমন আমি যে অফিসে আসা যাওয়া করি, আসা যাওয়ার পথে অনেক মানুষ জ্যামের মধ্যে বসে বসে হরেন বাজায়, আমি তাদেরকে বাধা দিই। এটা একটা অন্যায় কাজ। এই বিষয়ে আরেকদিন পরে ইনশাল্লাহ বানাবো। তো যাই হোক, আজকের মূলত যে কথা, আল্লাহ রাসূল আমাদেরকে যেখানে অন্যায় দেখলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা যেখানে অন্যায় দেখবে প্রতিহত করবে হাতের দ্বারা, না হয় জবানের দ্বারা, না হয় দিলে দিলে পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।